আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1 অধ্যায়ের 25 নম্বর সৃজনশীলটা আজকে আলোচনা করব। দেখো তাহলে একটা উদ্দীপক দেওয়া আছে, 3টা প্রশ্ন দেওয়া আছে। আমরা তাহলে একটা করে সব প্রশ্নের আনসারগুলো দিচ্ছি। দেখো প্রথমে কি বলছে, কোসেকা প্লাস কটের মান নির্ণয় করো। তাহলে এখান থেকে কোসেকা প্লাস কটের মান যখন বের করতে প্লাসের মান বের করতে বলছে, মাইনাসের মানটা দেওয়া আছে। তো আমরা যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে বলে লিখলাম। তো আমরা জানি কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান কি 1। এটা হচ্ছে কি সূত্র। তাহলে কোসেক যদি এ ধরি স্কয়ার মাইনাস কট যদি বি ধরি বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি a প্লাস বি ইনটু a মাইনাস বি সমান কত 1। তাহলে কোসেক প্লাস কট ওই কোসেক মাইনাস কট সমান কি 1/x বসাই দিলাম সমান কত 1। তাহলে দেখো কোসেক প্লাস কট এটা গুণাকার আছে, সমান দেশ কি হবে ভাগ হয়ে যাবে, ভাগ কি হবে 1/s স্কয়ার। তাহলে কোসেক স্কয়ার প্লাস কট স্কয়ার সমান, অর্থাৎ কোসেক প্লাস কট সমান 1 গুণ করলে কি হয়ে যাবে বিপরীত হয়ে যাবে, অর্থাৎ নিচেরটা উপরে যাবে উপরটা নিচে আসবে। তাহলে সুতরাং কোসেক প্লাস কট সমান x থেকে x, নিচে কোনো 1 এর কি না থাকে না, মান থাকে না। এটা হচ্ছে কি ক নম্বর। এবার খ নম্বরটা দেখো, ক হতে প্রাপ্তি বলে আমরা কোসেক প্লাস কট সমান কি x দিয়ে দিলাম, বের করতে বলছে কি sec সমান sk প্লাস 1 sk মাইনাস 1। তাহলে আমরা ক হতে প্রাপ্তি বলে নিয়ে আসলাম। তার কোসেকের এখানে sec যেমন কোসেকের সাথে cos সম্পর্ক, এই জন্য আমরা কোসেকের সাথে কার সম্পর্ক, sin এর সম্পর্ক। তো কোসেকের সমান কি 1/sin এ প্লাস কটের সূত্র আমরা কি দেব 1/tan এ দেব না, কারণ এখানে sec এর সাথে cos এর সম্পর্ক, এই জন্য cos সূত্র দিতে হবে। এই জন্য কি দিলাম cos বাই sin এর সূত্র দিয়ে দিলাম। এখানে sin, এখানে sin একটা লসাগু দিলাম। তাহলে আর কি থাকবে উপরে 1 প্লাস cos এর সমান কত x। তা আমরা কি দিলাম এখানে স্কয়ার দিলাম, কারণ এখানে আর যোগ বিয়োগ করা আছে, এই জন্য স্কয়ার দিলাম, অর্থাৎ কি করে বর্গ করে, কারণ এখানে কি আছে স্কয়ার আছে, একটা স্কয়ার আছে, বর্গ করতে বলছে আমরা বর্গ করে দিলাম। তাহলে 1 প্লাস cos এ হোল স্কয়ার, cos এ এখানে 1 প্লাস cos এ দুটো না, এই জন্য আমরা দুটো করে লিখলাম। আর এখানে কি sin স্কয়ার সূত্র আমরা কি জানি 1 মাইনাস cos স্কয়ার, তার সমান কি s স্কয়ার বসাই দিলাম। এবার দেখো একে যদি 1 ধরে, 1 কে যদি a ধরি স্কয়ার মাইনাস cos কে যদি b ধরি b স্কয়ার, স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, আর উপরে যে রেওয়ান সেখানে বসাই দিলাম সমান কত s স্কয়ারটা বসাই দিলাম। 1 প্লাস cos এ 1 প্লাস cos এ চলে যাবে, আর বাকি থাকবে 1 প্লাস cos এর নিচে কি 1 মাইনাস cos এ সমান s স্কয়ার। এখানে কি আছে দেখো, নিচে কিছু কি আছে 1 আছে, 1 আছে মনে করো। তাহলে লব যোগ হর, অর্থাৎ যোজন বিজন, লব মানে ফটটা, হর মানে নিচেটা, লব যোগ হর, লব মাইনাস হর, তার মানে এবং কি করতে বলছে যোজন বিজন না, তার আমরা কি করব যোজন বিজন করব। দেখো অর্থাৎ লব যোগ হর, উপরে থাকবে লব, লব মানে কোনটা উপরটা 1 প্লাস cos এ, যোগ হর মানে 1 মাইনাস cos এ, তার লব মানে উপরটা, মাইনাস হর মানে কি নিচেরটা সমান। এখানে নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে। তাহলে লব মানে উপরটা, যোগ হর মানে নিচেরটা, লব মানে উপরটা, মাইনাস হর মানে নিচেরটা বসাই দিলাম। এবার আমরা কি করব ব্র্যাকেটটা তুলে ফেলবো। 1 প্লাস cos এ প্লাস কত 1 প্লাস এ মাইনাস এ মাইনাস cos এ কে cos এ, তাহলে এখানে 1 প্লাস cos এ মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস cos এ সমান s স্কয়ার প্লাস 1 s স্কয়ার মাইনাস 1 বসাই দিলাম। মাইনাস cos এ প্লাস cos এ চলে যাবে, মাইনাস 1 প্লাস 1 চলে যাবে, 1 1 যোগ করলে কত হবে 2 হবে, cos এ cos যোগ করলে কত হবে 2 cos এ, তাহলে 2 2 চলে যাবে, আর উপরে কিছু না দেখে থাকবে 1 থাকবে। তো 1 বাই cos এর সমান আমরা কি নিই sec এ সমান কি s স্কয়ার প্লাস 1 s স্কয়ার মাইনাস 1, তাহলে sec এর সমান কি s স্কয়ার প্লাস 1 s স্কয়ার মাইনাস 1 প্রমাণ করতে হচ্ছে। এটা হচ্ছে কি প্রমাণিত। এবার দেখো গ নম্বরটা, উদ্দীপকের আলোকে তাহলে এবার দেখো উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a সমান sec a ইনটু কি cosec a, অর্থাৎ এটার সমান এটা কি করতে প্রমাণ থেকে প্রমাণ করতে বলছে। এই প্রমাণের জন্য আমি কতগুলো সূত্র আনছি, সূত্রগুলো তুমি একটু মনে রাখবা। এবার দেখো তাহলে আমরা কি এখানে আমাদের পাইছিলাম কি ক হতে প্রাপ্তি কি sec a সমান s স্কয়ার প্লাস 1 s স্কয়ার মাইনাস 1, আমরা এটা ক তে পাইছিলাম। এবার দেখো তাহলে sec এর সূত্র আমরা কি জানি 1 বাই cos a সমান কি s স্কয়ার প্লাস 1 s স্কয়ার মাইনাস 1। এবার আমরা কি করব 8 গুণ করব, অর্থাৎ cos a দিয়ে s স্কয়ার প্লাস 1 গুণ করব, 1 দিয়ে s স্কয়ার মাইনাস 1 গুণ করব, অর্থাৎ এটাকে বলা কি 8 গুণ, অর্থাৎ কোনা গুণা গুণ। তাহলে cos সাথে গুণাকার আছে, এদিকে আসে কিভাবে ভাগ হয়ে যাবে, তাহলে স্কয়ার প্লাস 1 আর এখানে কি থাকবে স্কয়ার মাইনাস 1 cos আসতে পারে। দেখো cos মানে আমরা কি জানি কবরে বুধ অনেক, কবর মানে কষ্টিটা, বুধ মানে ভূমি, অনেক মানে অতিভুজ, অর্থাৎ বুধ বলছে জন্য উপর ভূমি দিয়ে দেবো, অনেক মানে অতিভুজ দিয়ে দিলাম, এটুকু তোমরা মনে রাখবা। এবার দেখো আমরা একটা চিত্র আঁকলাম সমকোণী ত্রিভুজ, এটা বলে সমকোণী ত্রিভুজ। দেখো এখানে আমরা কি দিছি এ বি সি দিয়ে দিলাম, এখানে বলছে কি কবরে বুধ, বুধ মানে এখানে, এখানে দেখো এখানে লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা, এটা হচ্ছে জানা হচ্ছে জরুরি। এই জন্য আমরা একটু দেখাই তোমাদের। দেখো
মনে করি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে বলা হয় কি অতিভুজ, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ বলা হয়। এবার দেখো আমরা যদি এই তাকে যদি টার্গেট করি, এটাকে তো আমরা টার্গেট করি, তাহলে এটা একটা সূক্ষ্মকোণ, অর্থাৎ এটা যদি 90 ডিগ্রি সমকোণ মানে 90 ডিগ্রি বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। এটা 90 ডিগ্রি হলে এই দুটা মিলে হবে 90 ডিগ্রি, তার মানে এটা সূক্ষ্মকোণ এটা সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব বলা হয়। আর সূক্ষ্মকোণের সংলগ্ন বাহু যেটা কাছাকাছি বাহু আছে ওটাকে কি বলা হয় ভূমি বলা হয়। তাহলে দেখো কবরের বুথ অনেক, কস মানে হচ্ছে কবর, বুথ মানে হচ্ছে ভূমি, তাহলে আমরা ভূমি কোথায় লিখছি ভূমি লিখছি এখানে, তাহলে ভূমি কত আছে এখানে s²-1, এই জন্য ভূমির জায়গায় আমরা s²-1টা বসাই দিলাম। তারপর কি অতিভুজ, অতিভুজ কোনটা এটা, তাহলে বুথ অনেক, অনেক মানে অতিভুজ, বুথ অনেক, অনেক মানে অতিভুজ না, অতিভুজ কোথায় s²+1, এই অতিভুজের জায়গায় কি s²+1টা বসাই দিলাম। তার মানে এখন আমাদের ভূমি দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে, কি দেওয়া নেই লম্ব দেওয়া নেই। তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যে যদি দুইটা বাহু দেওয়া থাকে আর একটা বাহু দেওয়া না থাকলে তাহলে আমাদের কি হতে হবে পিথাগোরাসের উপপাদ্য সূত্র অনুসারে কি করতে হবে মানটা বের করতে হবে। তার এই জন্য আমরা কি লিখছি দেখো ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ হতে, তাহলে সমকোণী ত্রিভুজ হতে আমরা কি পাই অতিভুজ, এখানে অতিভুজ কোনটা পড়ছি দেখো এস এ, তাহলে AC এর সমান অতিভুজ কে সমান লম্ব, লম্ব হচ্ছে কোনটা BC, তাহলে লম্ব BC এর সমান প্লাস কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে কি AB স্কয়ার, তাহলে AB স্কয়ার বের করতে বলছে কি আমাদেরকে বিসি, এই জন্য বিসি এইটা আমরা দিকে যখন নিয়ে আসবো এই পুরো মানটা আমরা দিকে নিয়ে আসলাম আর এটাই দিকে নিয়ে গেলাম, পুরাটার মান যদি আমরা আনি তাহলে অর্থাৎ চিহ্ন কি হয় না পরিবর্তন হয় না। তাহলে বিসি স্কয়ার সমান এখানে কি আছে এসি স্কয়ার, এটা প্লাস সমান দিকে আসলে কি হবে মাইনাস এবি স্কয়ার। এবার মানটা বসাও এসি, এসি মানে কত এস স্কয়ার প্লাস 1 উপর হোল স্কয়ারটা দিয়ে দিলাম মাইনাস এবি মানে কত এস স্কয়ার মাইনাস 1 উপর হোল স্কয়ারটা দিয়ে দিলাম। এবার দেখো এস স্কয়ার যদি আমি এ ধরি প্লাস 1 যদি বি ধরি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার না, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার আর মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি জানি আমরা 4 এবি, তাহলে 4টা দিয়ে দিলাম এ মাইনাস স্কয়ার বি মাইনাস 1। এবার দেখো তাহলে বি স্কয়ার সমান 1 এর কোন মান থাকবে না 4 এস স্কয়ার কে এস স্কয়ার। এবার দেখো বি সমান স্কয়ারটি দিয়ে আসলে রুট হয়ে যাবে, তখন রুটটা আমরা 4 এর উপরে দিয়ে দিলাম কারণ রুটটা এদিকে আসলে দুটোর উপর দিতে হবে, তাহলে 4 কো দিয়ে দিলাম এস স্কয়ার কো দিয়ে দিলাম, তা আলাদা করে দিয়ে দিলাম। এস স্কয়ার রুট চলে যাবে আর রুট 4 মানে কত 2, এস স্কয়ার রুট চলে কি থাকবে x থাকবে, তার মানে বিসি সমান কত হইছে আমরা বি সমান আমরা 2 পেয়ে গেছি। এবার দেখো এখন আমরা কি করতে পারি লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে পারি, তো tan এ প্লাস cot এ, দেখো tan এ প্লাস cot এ বসালাম, tan মানে আমরা জানি tan মানে হচ্ছে কি টেরা লম্ব বোধ, টেরা মানে tan থিটা লম্ব, লম্ব বলছে আগে লম্ব আসবে, তো এখানে লম্ব কোনটা লম্ব হচ্ছে বিসি, বিসি মানে কত 2s, এই জন্য 2s বসাই দিলাম। তাহলে লম্ব বুধ মানে ভূমি, ভূমি কোন থেকে s স্কয়ার মাইনাস 1, s স্কয়ার মাইনাস 1 বসাই দিলাম প্লাস। তাহলে এবার দেখো কট, কট মানে কি tan এর বিপরীত, এই tanটা আমরা যেটা পাইছি তাকে যদি বিপরীত করে দিই আমরা কি পাবো কট পাবো, এই জন্য বিপরীত করে দিলে নিচেরটা উপরে যাবে উপরটা নিচে আসবে, বিপরীত করে দিলাম। এবার দেখো তাহলে 2x ইন্টু s স্কয়ার মাইনাস 1 আমরা কি নিলাম লসাগু নিলাম, তাহলে s স্কয়ার এখানে 2s আছে 2s বসাই দিলাম, দেখো s স্কয়ার মাইনাস 1 s স্কয়ার মাইনাস 1 চলে যাবে আর কি থাকবে 2s, তে 2s দিয়ে গুণ করে দিলাম প্লাস। তাহলে দেখো s স্কয়ার মাইনাস 1টা বসাই দিলাম 2s 2s চলে যাবে কি থাকবে s স্কয়ার মাইনাস 1 s স্কয়ার মাইনাস 2টা গুণ করে দিলাম। তাহলে 2 দুগুণ 4 s x দিয়ে s গুণ করলে s স্কয়ার তারপর s স্কয়ার প্লাস s স্কয়ার, আমরা এখানে গুণ করব s স্কয়ার কে একবার দুটা গুণ করব 1 দিয়ে একবার দুটাকে গুণ করব, s স্কয়ার কে আমরা s স্কয়ার গুণ করলে x প্লাস 4, তারপর কি হবে x স্কয়ার কে 1 দিয়ে গুণ করলে মাইনাস s স্কয়ার কে স্কয়ার মাইনাস s স্কয়ার কে স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 1 কে 1 বসাই দিলাম, তাহলে নিচটা নিচে বসাই দিলাম। তাহলে 4 আমরা x যেটা পাওয়ার সবচেয়ে বড় সেটা আগে নিয়ে আসতে হয়, এখানে ছিল 4টা বড় এই জন্য বড়টা আগে নিয়ে আসছি, 4s স্কয়ার থেকে অর্থাৎ s স্কয়ার যোগ করলে মাইনাস 2s স্কয়ার, তো 4s স্কয়ার থেকে 2s স্কয়ার চলে গেল কত আরো প্লাস 2s স্কয়ার প্লাস কত 1, এতটুকু শেষ করলাম। আর এখানে যোগ বিয়োগ করা যাচ্ছে না এই জন্য এর মধ্যে আমরা অর্থাৎ অফ রাখলাম। এবার রাইট হ্যান্ড সাইডের মধ্যে আসি আমরা, দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে sec ইনটু কি cosec, sec মান পাইছি আমরা এখানে ছিল কত s স্কয়ার প্লাস 1 আর s স্কয়ার মাইনাস 1 বসাই দিলাম গুণ, তাহলে cosec এর বিপরীত হচ্ছে sin এ, আগে আমরা সাইনটা বের করব, সাইন মানে কি সাগরের লবণ অনেক, দেখো সাগরের লবণ অনেক, এখন আমরা যদি cosecটা যখন বের করব তখন এই সাগরটাকে যদি আমরা উল্টা করে ফেলি অর্থাৎ লবণ অনেক 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 লবণ অর্থাৎ অতিভুজ কি হবে লম্ব উল্টে যাবে, তখন অতিভুজ নিচে ছিল উপরে চলে যাবে আর লম্বটা আসবে নিচে চলে আসবে,
তাহলে এবার আসো, এখানে অতিভুজ কোনটা? অতিভুজতে এসি, এসি মানে স্কয়ার প্লাস ওয়ান, তাই এস কে মানে প্লাস কি ওয়ান, তাই স্কয়ার প্লাস ওয়ান অতিভুজটা বসাই দিলাম। কোসেকের আর কি আছে লম্ব, লম্ব মানে কোনটা? বিসি, বিসি মানে কথা টু এক্সটা বসাই দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে দেখো এবার আমরা একটু নিচে নিচে গুণ করবো, উপরে গুণ করে দেবো। তাহলে টু এস ইন্টু কত হবে? এস কে মাইনাস ওয়ান, তাহলে এস স্কয়ারকে এস স্কয়ার দিয়ে গুণ করে এস স্কয়ার ফোর প্লাস আবার এস স্কয়ারকে ওয়ান দিয়ে গুণ করে এস স্কয়ার প্লাস ওয়ান দিয়ে স্কয়ার গুণ করে এস স্কয়ার প্লাস ওয়ান থেকে ওয়ান বসাই দিলাম। ঠিক আছে, দেখো এক্স টু আর ফোর, তাই এস স্কয়ার যোগ করলে টু এস স্কয়ার প্লাস ওয়ান নিচে নিচে বসাই দিলাম। দেখো এটা আর এটা দুটো একই রকম হয়ে গেছে না? তার মানে এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি প্রমাণিত। আশা করি তোমরা অনেক ভালো করে বুঝছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।